অবশ্যই নজর রাখতে হবে। ফোন একটা বড় ফ্যাক্টর। সন্দীপ ঘোষ কার কার সঙ্গে কথা বলতেন, মেসেজে, হোয়াটসঅ্যাপে, কলে, সেটা ঘটনার আগে, ঘটনার পরে, এই আগের দিনগুলোতে কার কার সাথে কথা হয়েছিল, পরে কার কার সাথে কথা হয়েছিল, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবে অমিত। অমিত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এ বিষয়ে? তার কারণ এই ফোন একটা বড় ভূমিকা যে নেবে এই তদন্তে। সন্দীপ ঘোষের ফোন, সন্দীপ ঘোষের কল ডিটেলস, কার কার সাথে কথা বলতেন, কাকে মেসেজ করতেন, হোয়াটসঅ্যাপ করতেন, এটা একটা বড় ফ্যাক্টর। একেবারে দেখো, ডিজিটাল এভিডেন্স এই মামলার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কারণেই সন্দীপ ঘোষ, যিনি তৎকালীন অধ্যক্ষ আর.জি. কর মেডিকেল কলেজের, তার ফোন কল ডিটেলস অর্থাৎ সিডিআর এবং তার হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ, তার নর্মাল টেক্সট মেসেজ, এইগুলো তদন্তের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে ঘটনার দিন, ঘটনার পরবর্তী সময়ে, এমনকি ঘটনার আগে তার কি কি টেক্সট মেসেজ রয়েছে বা হোয়াটসঅ্যাপ মেসেজ কি রয়েছে, বা এই ছাত্রী সম্পর্কিত কোনো তথ্য তার মোবাইল মারফত অন্য কারো কাছে গিয়েছে কিনা বা তিনি কারোর সঙ্গে কথা বলেছিলেন কিনা, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে তদন্ত সিবিআই স্ক্যানারে। সেক্ষেত্রে সন্দীপ ঘোষের ঘটনার দিনের ফোন কল ডিটেলস, ঘটনার আগের দিন বা বিগত দিনগুলোর ফোন কল ডিটেলস, হোয়াটসঅ্যাপ মেসেজ, টেক্সট মেসেজ, এমনকি ঘটনার পরবর্তী সময়ের ফোন কল বা টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ, এইগুলো ইনট্যাক্ট, এগুলো আছে কিনা, তিনি কি কথা বলে ডিলিট টেক্সট মেসেজ করে সেগুলো কি ডিলিট করে দেওয়া হয়েছে, নাকি হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করে দেওয়া হয়েছে, বা হোয়াটসঅ্যাপ কল কারোর সঙ্গে তিনি করেছিলেন সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, সমস্ত কিছু কিন্তু সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে খতিয়ে দেখছেন।